এটাকে তুমি ঠিক করলে দেবদা? তুমি আমাকে বলো তো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে, আমি যদি বলি গোটা ইন্ডিয়া থেকে বেবিজন যা অ্যাডভান্স বুকিং করছে তার থেকে বেশি টিকিট সেল করছে খাদান। মানবে আমার কথা? আমি বেবিজনকে ছোট করতে আসিনি, আমি খাদানকে বড় করতে এসেছি। আমি কোনো হিন্দি ছবিকে ছোট করতে আসিনি, কোনো অন্য ছবিকে ছোট করতে আসিনি। ছোট ততক্ষণ আমি করি না যতক্ষণ না সেই ছবিটা আমাদের ছবিটাকে অ্যাটাক করছে। খাদান আমাদের ছবি, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সদের ছবি। খাদান বাংলার ছবি, খাদান আপামর বাংলা জনগণের ছবি। তো আমার একটা কথা বলার আছে এখানে। আমি শুধু এটাই বলছি যে একটা হিন্দি ছবির যা টিকিট সেল, তার থেকে বেশি টিকিট সেল যদি বাংলা ছবির হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে এগুলো যখন চোখের সামনে আসে বা দেখা যায়, সেগুলোকে নিয়ে সেলিব্রেট করাটার কাজটাই তো আমাদের, ভাই। আর আজকে যদি সেলিব্রেট না করি, তাহলে তো চিরকাল নিজেকে নিজের হাতটাকে কামড়াতে হবে, আর আমাদেরকে বলতে হবে যে ভাই, আমরা এরকম একটা ছবি এসেছিল যেটা ইভলিউশন ঘটিয়ে দিয়ে গেছিলো, কিন্তু এই মোমেন্ট বা এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করিনি, এই রেকর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করিনি। সত্যি কথা দেবদা, তুমি এটা কী করলে? আমি সিরিয়াসলি বলছি, এটা কী করে সম্ভব? এটা কী করে? আজ অবধি কোনো বাংলা ছবি এই রেকর্ড গড়তে পারেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আজ অবধি কোনো বাংলা ছবি এই রেকর্ড করতে পারেনি যে হিন্দি ছবি এসে এই টিকিট সেল ট্রেন্ডিংটা যেটা রয়েছে সেখানে যে ইয়েটা করা। এই 4 বছরে, আমি আমার 4 বছরে বলছি, আমার দেখা নয়, করতে পারেনি কেন? অ্যামাজন অভিযান যখন চলছিল বেঙ্গলে, যত টাকার কালেকশন অ্যামাজন অভিযান করেছে তার থেকে কম টাকার কালেকশন তো টাইগার জিন্দাহ করেছে। অ্যামাজন অভিযান তো বেশি চলেছে, তো হিন্দি ছবির থেকে তো বেশি চলতো তখন বাংলা ছবি। এখনই হয়েছে যে হিন্দি ছবি এসে বেশি কালেকশন করে নিয়ে যাচ্ছে, বাংলা ছবি সেই কালেকশনটা করতে পারছে না। আমার মনে হয় খাদান দিয়ে সেই রেকর্ডটা ব্রেক হতে চলেছে। আমি শুধু একটাই কথা বলবো, হল মালিকরা এটা একটু দেখুক, এটা একটু নোটিস করুক, আর 25 তারিখ থেকে সব শো বেবিজনকে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেখলাম অনেক শো বেবিজন পেয়েছে, ঠিক আছে, সেটা পেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন খাদান এত ভালো চলছে, আমাকে অনেকে জিজ্ঞেস করছে 25 তারিখে কখন টিকিট খুলবে, বাকি আর হলগুলো কখন আসবে। আমার কাছে উত্তর নেই ভাই, আমি জানি না কখন খুলবে বা কখন কি হবে। কিন্তু 25 তারিখের ব্যবসাটাকে নষ্ট করো না খাদানের। হল মালিকদেরই বলছি, কারণ হল মালিকরা তো বলদ। যদি বেবিজনকে জায়গা দেয় তাহলে খুব বড় ভুল করবে কিন্তু, কারণ বেবিজন গোটা ইন্ডিয়াতে যত টাকার টিকিট সেল করছে বা যতটা টিকিট সেল করছে, যত নাম্বার অফ টিকিট সেল করছে, তার থেকে বেঙ্গলে বেশি টিকিট সেল করছে আজকে সোমবারের মতন দিনে খাদান। তাহলে ভাবো যে 25 তারিখে কী করবে। আমি দেখাই তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে দেখাই, দেখলে তোমরাই বলবে যে ওয়াও ওয়াও, এটা কী করছে। জাস্ট সিট বেবিজন, জাস্ট খুলি বেবিজনটা, জাস্ট ওয়েট আ মিনিট। এই যে বুক মাই শো খুললো, অ্যাডভান্স বুকিং তো এখন খুললেই দিয়ে দেয়। এবার দেখো বেবিজনের টিকিট নাম্বার সেলটা দেখো, ভালো করে দেখবে, হ্যাঁ, কাছে নিয়ে গিয়ে দেখাই আমি। দেখতেই পাচ্ছ যে 12,000 টিকিট সেল করছে, 12,005টা টিকিট সেল করছে, তাই তো? হ্যাঁ, 12,005টা টিকিট সেল করছে অন 24 আওয়ার্স হলো। এবার খাদানেরটা দেখাই, দেখো 16,960টা টিকিট সেল করছে অন 24 ঘন্টা। এটা কি হচ্ছে তোমরাই বলো, সরি ফর দ্যাট। এটা কি হচ্ছে সিরিয়াসলি? ইটস আ রেকর্ড, ইটস আ ম্যাসিভ রেকর্ড বন্ধুরা, ইটস আ ম্যাসিভ রেকর্ড। যে পরিমাণে টিকিট সেল খাদান করছে, তার থেকে অনেক পিছিয়ে রয়েছে তোমার বেবিজন ছবিটা। তো বেবিজন ছবিটা একটা হিন্দি ছবি যেটা গোটা ইন্ডিয়া থেকে কালেকশন করছে। বেবিজন হয়তো শোই পাবে, হয়তো মিনিমাম আমি বলছি 1000টা মিনিমাম শো হয়তো পাবে, 1000টা হলই হয়তো পাবে, শো তো 2000টা পাবে হয়তো গোটা বাংলা, গোটা ইন্ডিয়া জুড়ে। সেখানে খাদান মাত্র 300-350 হলে এসছে, 300-350 শোজ পেয়েছে লাইফ টাইমে আর কি, হল না, তাও 300-350 শোজ পেয়েছে। সেই 300-350 শোজ পেয়ে খাদান যা ব্যবসা করছে বা যা টিকিট সেল করছে, তার থেকে বেবিজনের থেকে বেটার করছে। তার এটা তো একটা বিরাট পাওনা গো। এটা বাংলা ছবির ইতিহাসে প্রথমবার ঘটলো বোধহয় এরকম ঘটনা, আমার তো তাই মনে হয়, আমি অন্তত দেখিনি এর আগে। বিগ সলুট, বিগ হ্যাটস অফ টু দেবদা। এই ছিল এখনকার মতো ভিডিও। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।